আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। জুলাই গণ অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশিস রায় চৌধুরীকে স্থায়ী করা হয়নি। বাগেরহাটের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, বাগেরহাটে কনস্টিটিউয়েন্সি আগে 6টি ছিল, সেটা কমিয়ে 3টি করে নির্বাচন কমিশন গেজেট করেছিল। ওই 3টি সিদ্ধান্ত বাতিল করে 4টি পুনর্বহাল করা হয়েছে। আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখন পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার এ বিবৃতি দেওয়া হয়। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময় সভায় এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ড হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ঘটনা ঘটে। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার অচল অবস্থা থেকে বের হতে পারলেও এবার তার সামনে দাঁড়িয়েছে বড় এক রাজনৈতিক সংকট, আর সেটি হলো স্বাস্থ্যসেবা ইস্যু। অচল অবস্থার সমাধানের পর দেশ জুড়ে স্বাস্থ্য বীমার ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় লাখো আমেরিকান বিপাকে পড়েছেন, আর এর দায় পুরোপুরি ট্রাম্প ও রিপাবলিকানদের ঘাড়ে পড়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির রেড ফোর্টের কাছে আত্মঘাতী বোমা হামলার একদিন পরেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 12 জন নিহত ও আহত হয়েছেন 27 জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ তথ্য নিশ্চিত করেছেন। লিবিয়ায় স্বৈরশাসক মুহাম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি প্রায় 1 দশক বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় সোমবার তাকে $9 লাখ বন্ডে জামিনে কারামুক্তি দিয়ে দেশটির কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে এখন বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। শিকড়ের টানেই লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন লেস্টার সিটির এই ফুটবলার। তার আগমনে বাংলাদেশের জাতীয় ফুটবল দল নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসটাও বেড়ে গেছে কয়েক গুণ। হামজা জানিয়েছেন, শুধু পেশাদার ক্যারিয়ারের জন্য নয়, বরং হৃদয়ের টান ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিলেটের উইকেট সবসময় ব্যাটারদের জন্য সহায়ক থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবুও সিলেটে প্রথম দিনটা বাংলাদেশেরই বলা যায়। প্রথম দিনে বাংলাদেশ তুলে নিয়েছে 8 উইকেট, আর আইরিশরা তুলেছে 270 রান। শেষ বিকেলে বেশ ভালো করেছেন বোলাররা, বিশেষ করে স্পিনাররা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।